বন্ধুরা, তোমরা যত ভালোই ভিডিও শ্যুট করো না কেন, যত ভালো ভিডিওই তোমরা তৈরি করো না কেন, সঠিকভাবে আপলোড করতে না পারলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা প্রফেশনালি একটা ইউটিউব ভিডিওকে আপলোড করে সেই ভিডিও থেকে ভিউজ আনবে। দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করে ভাইরাল করেছি, কিভাবে ভাইরাল করেছি দেখো। তো এই যে আমার একটা ভিডিও, এই ভিডিওতে 4,99,000 ভিউজ হয়ে গেছে, মানে 5 লাখ হতে চললো, বুঝতে পেরেছো? আর হয়তো একদিনের মধ্যে 5 লাখের ওপরে চলে যাবে। এই ভিডিওতে দেখো 2,99,000, মানে 3 লাখের কাছাকাছি ভিউজ চলে এসছে। এখানে দেখো 2,81,000 ভিউজ চলে এসছে, 2,64,000 এসছে, 2,56,000 এসছে, 2,06,000 এসছে। কেন এসছে আমার এই ভিডিওতে ভিউজ? এই কারণেই এসছে যে আমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি বলে। সেই কারণেই তো আমার ভিডিওগুলো ভাইরাল হয়, ভিডিওতে বেশি ভিউজ আসে, আমার চ্যানেলের রিচ বাড়ে, প্রতিদিন চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, ভিউজ আসছে, ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে। যদি সঠিক করতে না পারতাম ইউটিউব কিন্তু আমাকে প্রমোট করতো না। এই 1 বছরের ভিতরে আমার এই ইউটিউবার হও চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার? 58,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কীভাবে করতে পেরেছি? সঠিকভাবে যদি ভিডিও আপলোড করতে না পারতাম তাহলে তো এটা হতো না। তোমরা অনেকেই 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছরও কাজ করে চলেছো, এখনও একটা ভিডিওতেও হয়তো 1000 ভিউজ আনতে পারোনি। কেন পারোনি? ভিডিও সঠিকভাবে আপলোড করতে জানোই না। তো সেটাই কিন্তু আজকে আমি শেখাবো, ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা আমি তো শ্যুট করছি, আমি ইউটিউবার হও দিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু ভিডিওটা তোমরা যেই চ্যানেলে দেখছো সেই চ্যানেলের নাম হচ্ছে গ্রো উইথ ইউটিউবার। তার মানে কি, তোমরা কীভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে সেটাই কিন্তু তুমি দেখবে এখন, ঠিক আছে? তো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, সঠিকভাবে আপলোড করার নিয়মটা কি এই 2024 সালে এসে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলে কত ভিউজ দেখতে পাচ্ছ তোমরা? দেখে নাও। তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা একটা ভিডিওকে আপলোড করে সেই ভিডিওটাকে ভাইরাল করবে। যদি একবার শিখে নিতে পারো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাহলে মনে হয় না আর কোনোদিন তোমার কোনো প্রবলেম হবে ইউটিউব ভিডিও আপলোড করা নিয়ে। ভিডিও আপলোড করলে যে ভিউজ আসে না, 3টা 4টা 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজ আসে, এসে থেমে যায়, সেখানে থেমে থাকবে না, তোমার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যদি প্রথমবারের জন্য এসে থাকো গ্রো উইথ ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, তোমরা যতদিন না পর্যন্ত সঠিকভাবে একটা ভিডিওকে আপলোড দেওয়া শিখতে পারছো, ততদিন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। হতে পারে চ্যানেলে 300 ভিডিও দিয়ে ফেলবে, 500 ভিডিও দিয়ে ফেলবে, 1000 ভিডিও দিয়ে ফেলবে, কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো কিভাবে ভিডিও ভাইরাল হবে এবার কিন্তু দেখে নাও, সঠিকভাবে প্রফেশনালি ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করতে হয় 2024 সালে, সেটা এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, সবার প্রথমে তোমরা কি করো, তোমরা এখানে ইউটিউবে চলে আসো। ইউটিউবে চলে এসে এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে তোমরা ক্লিক করো, ঠিক আছে? এখানে ক্লিক করে দিয়ে সোজা আপলোড ভিডিওতে ক্লিক করে দিয়ে তোমরা একটা ভিডিও দিয়ে দাও, টাইটেল দাও, ডেসক্রিপশন দিলে দাও, না দিলে না দাও, ট্যাগ দিলে দাও, না দিলে না দাও, তোমরা ভিডিওটাকে আপলোড করে দাও। আরে বাবা, এইভাবে ভিডিও আপলোড দিলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। ভিডিও আপলোড করার জন্য সঠিক একটা টাইটেল নির্বাচন করতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে, সঠিক ট্যাগস দিতে হবে, তবেই কিন্তু তোমরা পারবে একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড দিয়ে ভাইরাল করতে। তো এখন তোমাদের সর্বপ্রথম করণীয় কি? একটা ভিডিও টাইটেল আগে নির্বাচন করে নেওয়া। তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওর আগে টাইটেলটাকে নির্বাচন করো, তারপর তো ভিডিও আপলোড দেবে। তুমি যে টাইটেল দিচ্ছ সেটা আদৌ কাজ করছে না বলেই তো ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কাজ করলে তো ভিডিওতে ভিউজ আসতো। তো দেখে নাও কীভাবে টাইটেল নির্বাচন করতে হয়। তো ধরেই ভিডিও আপলোড দিলে হয় না। সবার প্রথমে তোমরা কি করবে? টার্ন অন ইনকগনিটো করে নেবে, ঠিক আছে? আমি টার্ন অন ইনকগনিটো করে নিলাম, একটা ফ্রেশ স্ক্রিন চলে এলো। এবার ধরে নাও তোমার ভিডিও যে টপিক রয়েছে সেই টপিক এখানটায় সার্চ করো। তো আমি এখানটায় ধরো সার্চ করছি হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? তো দেখো, এইটুকুই জাস্ট লিখবে, YOU এই অবধি লিখবে। লেখার পরে দেখো কতগুলো এখানে সাজেস্ট করছে, দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব শর্টস, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব তামিল, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব শর্টস, ঠিক আছে? এরকম তোমাদের কিন্তু সাজেস্ট করছে। তো তোমার টাইটেলটা কোনটা হবে? ধরে নাও হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। তো এখন তোমাদের কী করতে হবে? এটাকে এখানটায় পুরোপুরি বসিয়ে দাও।
তো আমি বসিয়ে দিচ্ছি, এটাকে দিলাম। দেওয়ার পরে কি করবে, এবার এই টাইটেলটাকে তোমরা সঠিক কিনা দেখার জন্য এখানটা এটাকে কপি করে নেবে। তো করে নিলাম, কপি করে নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কি করবে, বেরিয়ে গিয়ে তোমরা সোজা চলে যাবে টিউববাডি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি চলে যাচ্ছি টিউববাডিতে। এই হচ্ছে আমার টিউববাডি অ্যাপ্লিকেশান, ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এবার তোমরা এখানে 3 লাইনে ক্লিক করবে, ক্লিক করার পর ট্যাগ এক্সপ্লোরার রয়েছে, এখানে ক্লিক করবে, করার পর এখানটায় ওটাকে পেস্ট করবে। আমি এখানটায় এটাকে পেস্ট করে দিলাম। এবার সার্চ করে দেখি এই টাইটেলটা আদৌ কাজ করবে কি করবে না। ওরে সর্বনাশ, দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এই টাইটেলটা 100% ভালো। মানে এই টাইটেলটা দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, কেননা গ্রেট, দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু গ্রেট, 100-এ 100। এখানে তো হাই এই সার্চ ভলিউম রয়েছে, ভেরি হাই, আর কম্পিটিশান লো। তার মানে কি এটা কিন্তু একদম গ্রেট টাইটেল তোমার জন্য। তো তোমার ভিডিও টপিক যদি এটা হয় তাহলে তুমি এটা কিন্তু দিতেই পারো। তো সেই কারণে তোমরা কি করবে, এখানটাতে এই টাইটেলটাকে তোমরা সম্পূর্ণ কপি করে নাও। সিলেক্ট অল করে নিলাম, এবার কপি করে নিলাম। এবার সোজাসুজি তোমরা কি করবে, তোমাদের ফোনে একটা নোটপ্যাড রয়েছে, নোটপ্যাডে চলে যাবে। চলে গেলে নোটপ্যাডে এবার এখানটায় প্লাস আইকনে ক্লিক করবে, ক্রিয়েট নোট, এখানটাতে ওইটাকে পেস্ট করে দেবে। করে দিলে পেস্ট। এবার কি করবে, একটা ডান্ডা দিয়ে দাও, এখানটাতে একটা স্পেস দিয়ে রেখে দাও। আবার তুমি চলে যাবে কোথায়, চলে যাবে এখানটাতে এই ইউটিউবে। ঠিক আছে, এবার দেখো এই টাইটেলটা তুমি ইংলিশে সার্চ করেছো, এবার তোমাকে এটাকে কিন্তু বাংলায় বা তোমার যেই ভাষায় ভিডিও হচ্ছে সেই ভাষাতেও তোমাকে সার্চ করতে হবে। তো আমি এবার এখানটায় লিখব ভিউজ কিভাবে বাড়াবো 2024। ঠিক আছে, লিখলাম। তো লেখার পরে এবার এটাকে আমি কি করব, এখান থেকে পুরোপুরি কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি এখানটাতে, সরি এখানে নয়, চলে আসতে হবে তোমাদেরকে এই টিউববাডিতে। এখানে এসে এটাকে এখানে পেস্ট করে দাও। করে দিলে এবার সার্চ করো, দেখো এটা আদৌ কার্যকারী কিনা। দেখো সার্চ করছি, সার্চ হচ্ছে, দেখো ফেয়ার। তার মানে এই টাইটেলটা কিন্তু আমি যদি ভিডিওতে সেট করি আমার কিন্তু এটা কোনো কাজে লাগবে না, কেননা এটার কিন্তু সার্চ ভলিউম একদম লো, কম্পিটিশান অ্যাভারেজ রয়েছে, ওভারঅল ফেয়ার 43, বুঝতে পারছো, রেড কালার, এটা চলবে না। তো এখানটায় তোমরা কি করবে, এবার যদি তোমরা একটু মাথা খাটাও 2024টা কেটে দাও। ঠিক আছে, কেটে দিয়ে এবার সার্চ দাও। দেখো এখানে কি বলছে, এটা আরও ব্যাড বলছে, ভিউজ কিভাবে বাড়াবো। ঠিক আছে, তো এবার তোমরা আরেকটুখানি বুদ্ধি খাটাও, ধরো ভিউজ কিভাবে বাড়ানো যায়। এবার এটা লিখি, ভিউজ কিভাবে, BARAN বাড়ানো, JAY যায়। ঠিক আছে, এবার একটু সার্চ দাও, দেখো এটা কি বলছে, ঘুরছে, সার্চ হচ্ছে। ঠিক আছে, দেখে নাও, দেখো ভেরি গুড। তার মানে এই টাইটেলটা কিন্তু তোমার ভিডিওর জন্য পারফেক্ট একটা টাইটেল। তো এখন তোমরা কি করবে, এখানটায় লো রয়েছে, সার্চ ভলিউম লো রয়েছে, কম্পিটিশান ভেরি লো রয়েছে, ওভারঅল গুড রয়েছে টাইটেলটা। তো এই টাইটেলটাকে তোমরা সম্পূর্ণ কপি করো। এবার এটাকে কপি করে নাও। কপি করে নিলে, কপি করে নিয়ে এবার নোটপ্যাডে যাও, নোটপ্যাডে গিয়ে এবার এটাকে এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, এই পেস্ট করে দিলে এই দুখানা টাইটেল কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো একটা ভিডিওর জন্য এইরকম দুখানা টাইটেল, একটা ইংলিশে একটা বাংলাতে, মানে তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজে একটা আর ইংলিশে একটা, এই দুটো হলেই যথেষ্ট। এবার তোমরা কি করবে, এবার তোমরা সরাসরি একদম পুরো এটাকে পুরোপুরি কপি করে নাও সম্পূর্ণটা। এই কপি করে নিলে, কপি করে নিয়ে সোজাসুজি তোমরা চলে আসবে এবার ইউটিউবে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করো। ক্লিক করে সোজাসুজি আপলোড ভিডিওতে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও, টাইটেলটা সেট করে দাও ওই টাইটেলটা দিয়ে। এবার দিয়ে দিলে, তো দিয়ে দেওয়ার পরে এবার তোমায় কী করতে হবে, ডেসক্রিপশান তোমাকে লিখতে হবে। কিভাবে ডেসক্রিপশান লিখবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আমার অডিও স্টুডিওতে গিয়ে একটু দেখাই। যেমন এই যে দেখো আমার এই ভিডিওটার, ঠিক আছে, আমি ডেসক্রিপশানে দেখিয়ে দিই তোমাদেরকে একটু, তবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি পেন্সিল আইকনে যাচ্ছি, পেন্সিল আইকনে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো ডেসক্রিপশনটা দেখে নাও। এই যে আমি ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড দিয়েছি, এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, তো তোমাকে এরকম কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। তো এই কিওয়ার্ডগুলো কোথায় পাবে, কিওয়ার্ডগুলো কোথা থেকে নিয়ে কিওয়ার্ডগুলো দেবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা ভিডিও এখান থেকে আপলোড দিয়ে দিলে সম্পূর্ণ। এবার তোমরা এখান থেকে বেরিয়ে যাও। তো বেরিয়ে গিয়ে সোজাসুজি একদম গুগলে চলে যাও। ঠিক আছে, গুগলে চলে যাও। গুগলে চলে গিয়ে এবার তোমরা কি করবে, keywordtool.io একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে চলে আসবে, কিওয়ার্ড টুলে চলে আসবে।
আসার পরে ওই টাইটেলটাকে এখানটায় কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো গুগল রয়েছে, গুগলটাকে এখানে ইউটিউব করে দাও, ইউটিউব করে দিয়ে এবার এখানটাতে এটাকে পেস্ট করো। পেস্ট করে দিলে এবার এটাকে যেমন এটা রয়েছে থাক, এবার এটাকে তোমরা কি করবে, সার্চ করে দেবে। দেখো সার্চ করলে এখন কিন্তু হচ্ছে না, তার কারণ কি, তোমার দুখানা টাইটেল এখানটা রয়ে গেছে। তখন তোমায় কী করতে হবে, তোমাকে এখান থেকে একটা টাইটেলকে কাটতে হবে। এই যে কেটে দিলে, কেটে দেওয়ার পরে এবার কিন্তু এই যে বাংলা রয়েছে, বাংলাটা তোমরা ইংলিশ করে দেবে। ইংলিশ করে দিলাম, এবার সার্চ করে দিই। ঠিক আছে, সার্চ করে দিয়ে দেখবে প্রচুর কিওয়ার্ড কিন্তু এখানে দেখাবে, 302খানা কিওয়ার্ড এসছে। ঠিক আছে, তো এবার এখানটায় দেখো প্রচুর কিওয়ার্ড তোমার এই ভিডিও রিলেটেড কিন্তু চলে এসছে। তো এখন তোমার কী করণীয়, এখন তোমার করণীয় এটা এখান থেকে এরকম করে করে সিলেক্ট করবে। দেখো ঠিক আছে, এই যে দেখে নাও, এরকমভাবে তোমরা কিন্তু এগুলোকে টিক 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 করে অন্তত 20-25খানা কিওয়ার্ড নিয়ে নেবে। কিওয়ার্ড নিয়ে সোজাসুজি এখানটাতে ক্লিক করবে, এখানটাতে ক্লিক করে এই কপিতে ক্লিক করে দেবে। কপিতে ক্লিক করলে এগুলো সবগুলো কপি হয়ে যাবে। ঠিক আছে, তো কপি হয়ে গেলে পরে তোমরা সোজাসুজি ডেসক্রিপশানে গিয়ে এগুলোকে পেস্ট করে দেবে। বুঝতে পেরেছো, ডেসক্রিপশানে পেস্ট করা এটাই হচ্ছে তোমার প্রধান কাজ। তো ডেসক্রিপশানে পেস্ট করে দেবে ইওর কোয়ারি লিখে, ব্যাস হয়ে গেল তোমার ডেসক্রিপশান। আর সঙ্গে তোমায় কী করতে হবে, কিছু হ্যাশট্যাগ তোমায় দিতে হবে তোমার ভিডিও রিলেটেড। বুঝতে পেরেছো, এটা দিয়ে দেবে। এবার তারপরে পালা হচ্ছে কিসের, তারপরে পালা হচ্ছে এবার যে তোমার কী দিতে হবে, ট্যাগস দিতে হবে। তো ট্যাগস কোথায় পাবে, ভিডিওতে ট্যাগস না দিলে তো সম্পূর্ণ এসইও কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, তো ভিডিও সার্চেও যাবে না যদি ট্যাগস না দাও, আর সার্চে না গেলে চিরজীবন কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো এখন তোমার করণীয় কি, এখন তোমার করণীয় হচ্ছে সার্চে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে সোজাসুজি তোমাকে ট্যাগস দিতে হবে। তো ট্যাগস কোথায় পাবে, তো ট্যাগসের জন্য আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট বলছি, সেই ওয়েবসাইটে চলে যাবে সোজাসুজি। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে গিয়ে সোজাসুজি আবার গুগলে যাচ্ছি, RAPID র্যাপিড TAGS.io, এই যে। তো এখানটায় এসে এটাতে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যে ভিডিও টাইটেলটা যেটা তুমি রেখেছিলে সে টাইটেলটা এখানে দিয়ে দাও, পেস্ট। তো করে দিয়ে এবার সার্চ করে দাও, ব্যাস কিচ্ছু করতে হবে না। দেখে নাও এখানটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, এই যে দেখে নাও, how to increase views on YouTube, how to get more views on YouTube, how to get more views on YouTube, how to get more views on YouTube fast, how to get more views on YouTube channel, how to get more views, how to increase views on YouTube channel, how to increase views। দেখতে পাচ্ছ কতগুলো ট্যাগস তোমার ভিডিওর জন্য পারফেক্ট ট্যাগস কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে এখানটায় দেখে নাও যে কিভাবে ভিউজ বাড়ানো যায়, কিভাবে ইউটিউব ভিউজ বাড়ানো। ঠিক আছে, এরকম দেখো আবার বাংলাতেও দিয়ে দিয়েছে। তো এখন তোমার যদি এখানে কিছু ট্যাগ যদি পছন্দ না হয়, যে গুণ চিহ্ন রয়েছে এই গুণ চিহ্নের মধ্যে ক্লিক করে কেটে দেবে। কেটে দিয়ে সোজাসুজি কী করবে, কপি টেক্সটের মধ্যে ক্লিক করে দেবে। আরে চলে গেল কেন, কপি টেক্সটের মধ্যে এই যে এখানে কপি টেক্সট এই ট্যাগস রয়েছে, এখানটায় তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ একদম পুরো কপি হয়ে যাবে। তো সম্পূর্ণ কপি হয়ে গেলে সোজাসুজি একদম এগুলোকে তোমার ভিডিওতে পেস্ট করে দেবে। ঠিক আছে, ভিডিওর ট্যাগ সেকশানে যাবে, গিয়ে পেস্ট করে দেবে। তাহলে তোমাদের কি হয়ে গেল, টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশান হয়ে গেল, ট্যাগস হয়ে গেল। এবার তোমার কি করণীয় রয়েছে, একটা ভালো থাম্বনেল দিতে হবে। ঠিক আছে, একটা ভালো থাম্বনেল দিয়ে তারপরে ভিডিওটাকে তোমাদেরকে কিন্তু আপলোড দিতে হবে। যেমন এই যে দেখে নাও আমি যে থাম্বনেল দিয়েছি, এরকম তোমাদেরকে কিন্তু থাম্বনেল দিতে হবে। এরকম থাম্বনেল যদি দিতে না পারো ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিও ভিউজ আসবে না। ঠিক আছে, তো ভিউজ আনতে গেলে তোমাকে থাম্বনেল কিন্তু সেট করতেই হবে। তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সঙ্গে থাম্বনেল দিয়ে তুমি ভিডিওটাকে সম্পূর্ণ আপলোড দিয়ে দিলে। আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওকে পাবলিক করবে না, নির্দিষ্ট একটা টাইমে, সঠিক একটা টাইমে, যেই সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই সময় ভিডিওটাকে পাবলিক করবে। তারপরে দেখবে তোমার ভিডিও যদি ভালো থাকে, দম যদি ভালো হয়, তাহলে সেই ভিডিও কিন্তু চলবে। বুঝতে পেরেছো? তো ফাইনালি তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম, খুব সহজে ইজিভাবে দেখালাম। এরকম ইজিভাবে কিন্তু কেউ দেখায় না। খুব সহজে তোমরা তোমাদের ভিডিওকে এইভাবে আপলোড করলে খুব সহজে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।